আর মাত্র 3 মাস, বাচ্চাটা আসতে আর বেশি দেরি নেই। এই সময়টার মধ্যেই কয়েকটা শূকর জবাই করে ফেলতে হবে বাড়ির ভাড়াটা শোধ করে দিতে। ছোট্ট বাচ্চাটাকে আমার সাথে ব্রিজের নিচে থাকতে দেওয়া যাবে না। এই ফাতিমা সত্যি খুব করুণ অবস্থায় আছে। এত ছোট বয়সে বাবা মা দুজনেই চলে গেলেন। বড় চাচা আর চাচির কাছে আশ্রয় পেল। সেটাতে আবার কি হয়েছে? অনাথ আশ্রয় থাকার চেয়ে তো ভালো। কিন্তু ওই পরিবারটা তো রক্তচোষা। শুধু যে দখল করে নিয়েছে ফাতিমার বাবা মায়ের সম্পত্তি, বরং 1 লক্ষ টাকায় তাকে বিক্রি করে দিয়েছে। ওই মেয়েটা এখনো বিয়ের ঘরেই যায়নি, তার করুণ অবস্থায় আছে। এত ছোট বয়সে বাবা মা দুজনেই চলে গেলেন। বড় চাচা আর চাচির কাছে আশ্রয় পেল। সেটাতে আবার কি হয়েছে? অনাথ আশ্রয় থাকার চেয়ে তো ভালো। কিন্তু ওই পরিবারটা তো রক্তচোষা। শুধু যে দখল করে নিয়েছে ফাতিমার বাবা মায়ের সম্পত্তি, বরং 1 লক্ষ টাকায় তাকে বিক্রি করে দিয়েছে। ওই মেয়েটা এখনো বিয়ের ঘরেই যায়নি, তার পেটই বড় হয়ে গেছে। এখন থেকেও কি করবে? স্যার, ইনি মিসেস ঝাং, অর্জিত আর জ্ঞানী মিস ইউনিভার্স বিউটি পেজেন্টের বিজয়ী। আর ইনি মিসেস লির দ্বিতীয় কন্যা, গ্লোবাল ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী। চলে যাও। স্যার, আপনার যদি পছন্দ না হয় ম্যাডামের ঠিক করা এই দেখা সাক্ষাতে লোকগুলো তাহলে তাঙের দ্বিতীয় কন্যার সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সে এত বছর ধরে আপনাকে পছন্দ করে আসছে, নিশ্চয়ই আপনার সন্তান না হওয়ার ব্যাপারটা পাত্তা দেবে না। আমি বলেছি আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। ম্যাডাম বলেছেন আপনি যদি বিয়ে না করেন তিনি অপারেশন করাবেন না, কিন্তু ম্যাডামের পেটের অসুখ, আর দেরি করলে জীবন নাশের ঝুঁকি থাকবেই। আমি যাকে খুঁজতে বলেছিলাম সে কি পাওয়া গেছে? আপনার নির্দেশ মতো বুকের উপর লাল তিলওয়ালা সবাইকে খুঁজে দেখা হয়েছে, কিন্তু এখনো কোনো সূত্র মেলেনি। দুঃখিত। আমার দেহে ওষুধ প্রয়োগ করা হয়েছে, দয়া করে আমাকে সাহায্য করুন। চিন্তা করবেন না, ওজা চালিয়ে যাও। কুমিল্লা শহরটাকে উলটপালট করে দিলেও তাকে খুঁজে বেরকেই হবে। জি স্যার, আমি আরো লোক বাড়িয়ে দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন, আমি গাড়ি নিয়ে আসি।